বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি বানাচ্ছি সুগন্ধি ধূপ। সুগন্ধি ধূপ হচ্ছে ফেলে দেওয়া ঠাকুরের ফুল দিয়ে আজ বানাচ্ছি। আমি সেই ফুলগুলোকে আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছি, শুকনো করে এটাকে গুঁড়ো করে রেখেছি। সুগন্ধি ধূপ বানানোর জন্য আমার লাগছে এখানে আমি ধুনো গুঁড়ো করে রেখেছি, লবঙ্গ গুঁড়ো ও দারচিনি গুঁড়ো করে রেখেছি। এছাড়া তোমরা কর্পূর ও তেজপাতা অ্যাড করতে পারো। প্রথমে আমি ধুনো গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি লবঙ্গটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম লবঙ্গ দিয়ে। গুঁড়ো দিলাম আমি দারচিনি গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখানোর জন্য আমি একটু জল অ্যাড করলাম, হালকা পরিমাণ জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এভাবে আমি জলটা দিয়ে ভালো করে মাখানোর পর এভাবে হয়ে আসছে। দেখেছেন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি সুগন্ধি ধূপটার এবার আকারটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে সুগন্ধি ধূপটা বানিয়ে নেব। তোমরাও চাইলে এভাবে বানাতে পারো। দেখুন বন্ধুরা কিভাবে বানানো হয়ে গেছে। এভাবে করে আমি একে একে সব সুগন্ধি ধূপগুলোকে বানিয়ে নেব। বন্ধুরা আমার বানানো হয়েছে সুগন্ধি ধূপ। দেখুন কত সুন্দর গন্ধ বেরাইছে। এবার আমি এটাকে রোদে দেব। আমি রোদের কাছে এসে গেছি, এবার রোদ দিয়ে দিলাম রোদে। আধ ঘন্টার মতো রোদে শুকাতে দিলাম। তো বন্ধুরা আমি আধ ঘন্টা রোদ দিয়েছি। এবার আমি দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ধোঁয়া উঠতেছে।